সম্মানিত দর্শক শ্রোতা ও আমার ভাজন এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যেই টাইটেলটি দেখতে পাচ্ছি, আসলে এটি দেখে আমরা খুশি নই। কারণ হচ্ছে EFT এর রোশানলে পড়ে আমরা আজ 3 থেকে 4 মাস 5 মাস যাবৎ পূর্ববর্তী মাসের বেতন পরবর্তী মাসের যেই সময়ে দেওয়া হচ্ছে, এটার আসলে করুণ কথা এখানে আর না বলি। আসলে যেই মূল কথাটা বললে ভুল হবে না, সেটি হচ্ছে যে পূর্ববর্তী সরকারের রেখে যাওয়া যে গাপটি মেরে বসে রয়ে গেছে এবং তারা শিক্ষকদের যেই অর্থ সেটার নির্দিষ্ট সময়ে দিলে তাদের যে মানে অনেক কিছু গচ্ছা হয়ে যাবে বা তারা এখান থেকে মুনাফা পাবে না, এরই একটি দৃষ্টান্ত এ থেকে বোঝা যায়। সকলেরই জানা আছে। আশা করা যাচ্ছে যে এই বিষয়টি যথাযথ একটা ব্যবস্থা নিয়েই কিন্তু এর সমস্যার সমাধান অবশ্যই আমাদের করতে হবে। তো আসুন আমরা দেখি শুনি, মানে এরা কি কখন দিবে বা কখন কি করবে একটু আমরা জেনে আসি। দেশের বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল কলেজ কর্মরত রয়েছেন 4.5 লাখ শিক্ষক কর্মচারী। এখনও পাননি এপ্রিল মাসের বেতন, তবে আগামী সপ্তাহ থেকে তাদের বেতন দেওয়া হতে পারে বলে জানা গেছে। আজ সোমবার 5 মে বিষয়টি নিশ্চিত করেছেন মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাহসি EMS সেলের কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির। তিনি গণমাধ্যমকে বলেন, টেকনিক্যালগত কিছু সমস্যা রয়েছে, কাজ প্রায় শেষের দিকে। আমি ইতিপূর্বে আপনাদেরকে এই বিষয়ে ব্যাখ্যা করেছিলাম বা বলেছিলাম যে তারিখে, অর্থাৎ নির্ধারিত তারিখের মধ্যে বেতন কেন দেওয়া হচ্ছে না বা দিতে কি সমস্যা। এই যে এখানে কিন্তু একটি সমস্যা তারা তুলে ধরছে। এ সপ্তাহের মধ্যে সব সমস্যা শেষ হয়ে যাবে। আগামী সপ্তাহ থেকে বেসরকারি স্কুল কলেজ কর্মরতদের এপ্রিল মাসের বেতন দেওয়া শুরু হবে। চলতি মাসের 20 তারিখের ভেতর সবার বেতন দেওয়া সম্পূর্ণ করা হবে। এখন দেখুন কি অবস্থা, যে 20 তারিখের মধ্যে তারা বেতন দেওয়া শেষ করবে। মজার খবর। জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারী EFTর মাধ্যমে বেতন ভাতা পান, তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত 8টি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয়। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হয়। এর প্রেক্ষিতে গত 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে EFTতে বেসরকারি শিক্ষকদের এপ্রিলের বেতন দেওয়া ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আরও দু একটি বিষয়ে না বললে এখানে শেষ হবে না। অবশ্যই এই বিষয়ে বাংলাদেশ যে শিক্ষক ফোরাম বা শিক্ষক যেই নেতৃবৃন্দ রয়েছেন, তাদেরকে এই বিষয়ে অবশ্যই আমাদের অবগত করতে হবে এবং 1 তারিখের মধ্যে কবে নাগাদ আমাদের এই বেতনের ব্যবস্থা করবেন সেই বিষয়ে আসলে তাদের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জিজ্ঞাসাবাদ শেষে এই সমস্যার সমাধান যেন অতি দ্রুত করেন, এ বিষয়ে আমাদের এবং আপনাদের অবশ্যই সহযোগিতা কামনা আপনাদেরও করছি। আমি নিজেও এদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ করব। তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি। ভালো থাকবেন সবাই।